ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2। গত ক্লাসে পার্ট 1 পর্যন্ত আলোচনা হয়েছিল, 7টা নিয়ম করেছিলাম। আজকে রুল 8 থেকে 12 পর্যন্ত করব। গুরুত্বপূর্ণ নিয়ম, এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হয়। খেয়াল করি, প্রাথমিক নিয়মগুলো খুব কম আসে, তবে এই নিয়মগুলো আসে বেশি। তো এখানে দেখা যাচ্ছে রুল 8 হলো এভরি প্লাস নাউন। এভরির পরে যে কোনো নাউন হইতে পারে, অথবা এভরি বডি, এভরি ফাদার মাদার, এভরি স্কুল, এভরি ডে, বা হাবি যাবি নানান এরকম দিয়ে প্রশ্ন হতে পারে। যখন এরকম হবে তখন আমরা এই এভরি প্লাস নাউন থাকবে, তার পরিবর্তে আমরা লিখবো কি দেয়ার ইজ নো। একটু দেখো, এভরি পরে মাদার, মাদার একটা নাউন, এরপর আমাদের একটা ভার্ব আছে না, ভার্ব। এভরি রোজ, রোজ মানে গোলাপ, ওটা একটা নাউন, এরপর একটা ভার্ব আছে। তো যখন আমাদের এই এভরি দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে, তার নেগেটিভ করার সময় আমরা এভরি পরিবর্তে ব্যবহার করবো দেয়ার ইজ নো। কি ব্যবহার করবো? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এরপরে এভরির পরে যে শব্দটা থাকবে ওই শব্দটা বসিয়ে দেবো, যে শব্দ নাউন যেটা থাকবে ওটাই বসিয়ে দেবো। দেয়ার ইজ নো মাদার। এইবার এই শব্দটা বসানোর পরে সূত্র অনুসারে একটা বাট দেবো। কি দেবো? বাট। বাট। দেয়ার ইজ নো মাদার বাট। এবার ভাত থেকে বাকি অংশ বসিয়ে দেবেন লাভ, হ্যাঁ চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে সন্তানকে ভালোবাসে না এমন কোনো মাই নেই, তার মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে এই প্রশ্নটা কি হতে পারে বলতো একটু? এভরিবডি উইশেস টু বি হ্যাপি। বলতো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে বডি বাট। বাট ভাব থেকে যা সব বসিয়ে দেবো। ঠিক আছে, কথা বলছো? তাহলে পরের প্রশ্নের আনসারটা কি হতে পারে? এভরি রোজ হ্যাজ এ থর্ন। কি হতে পারে? দেয়ার ইজ, এর পরিবর্তে দেয়ার ইজ নো বড় শব্দ কি? রোজ। বাট হ্যাজ এ থর্ন। প্রত্যেক গোলাপে কাটা আছে, আর কাটা নেই এমন কোনো গোলাপে নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুব সহজ নিয়ম। যারা মনে করো নেটাই ঘেটাই পাবো আর কি, কিন্তু যারা একটু এক্সেপশনাল বুঝতে চাও, একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম লাইন বেশি বুঝতে চাও, তারা হলো এই হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্ব এখানে যদি থাকে, কি থাকে? হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা ভার্ব যখন থাকবে, তখন আমরা এই বাট আর দেবো না এবং হ্যাজও দেবো না। এর পরিবর্তে আমরা ব্যবহার করবো উইথাউট। উইথাউট। দেখো দেয়ার ইজ নো রোজ, এখান থেকে ঠিকই আছে। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, পরের শব্দ সেটাও বসছে। ওইখানে বাদ পাঠাইছিলাম সূত্র অনুসারে, আর এখানে আমরা ওই হ্যাভ আর হ্যাড যেটা থেকে ওইটা বাদ দিয়ে তারপরে উইথাউট। এখানে কিন্তু ভার বাদ যায়নি, দেখছো? লাভস বসেছিলাম। এখন আমরা যদি এখানে আমরা মানে বাদ দেই, তখন কিন্তু আমার হ্যাজ এর থেকে বসবে, বুঝছো? কিন্তু আমরা যদি উইথাউট দেই, উইথাউটটা বসবে। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের পরিবর্তে উইথাউট বসবে। আর আমরা কোনো প্রশ্ন যদি আবার দেখি নেগেটিভ আছে, উইথাউট আছে, তখন আমরা ওখান থেকে হ্যাভ হ্যাজ হ্যাড থেকে নিয়ে আসবো, বুঝছো? কথা বুঝছো? ওকে। তো এখন যে সমস্ত স্যাররা দেখবে যে তুমি ভালো স্টুডেন্ট, তোমার ক্ষেত্রে কিন্তু তখন আর ওই বার দিয়ে করলে মেনে না নিতেও পারে। তুমি এ প্লাস পাও, স্টুডেন্ট প্রত্যাশী কোনটা না নিতেও পারে। কথা বুঝছো? এই কারণে নিয়ম যেটা আছে সেটা আমাদের শেখার দরকার। কথা বুঝছো? তাহলে এভরি শেষ, এভরি নিয়ে যা কথা আছে দুইটা শেষ। এখন 9 নম্বর আর লিখিনি কেন? এই 9 নম্বরটাই হলো এটা লিখছিল। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস পরের শব্দ, এবার হ্যাভ থাকবে, তার পরিবর্তে উইথাউট প্লাস বাকি অংশ। ঠিক আছে, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অ্যাজ সুন অ্যাজ শিখবো। রুল 10, এটা গুরুত্বপূর্ণ নিয়ম। ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের সব একটা সহজ নিয়ম ফর্মুলা মুখস্থ, কিন্তু এর যে আরো ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেটা আমরা আজকে শেখাতে যাচ্ছি। খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের সবার মুখস্থ হলো নো সোলার হ্যাড বসে। কি বসে? নো সোলার হ্যাড। এখন আমরা কি করব? এই অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়? তার পরিবর্তে সহজে সবাই আমরা জানি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি দেই আমরা? নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট উই। আচ্ছা, এবার আমাদের কি ভার্ব 3 সবাই মুখস্থ আমাদের, না? আমাদের মুখস্থই করি যে অ্যাজ সুন অ্যাজ এর পরে আমাদের কি হয়? ভার্ব 2 হয়। এখানে ভার্ব 2, এখানে ভার্ব 2 মুখস্থ করি আমরা, এবং নিয়মে এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু আমরা এর সাথে সাথে আজকে আমরা আসল নিয়মটা শিখবো। প্রচলিত নিয়ম ছাড়াও আসল নিয়ম আমাদের আছে, সেটা শিখবো। সেটা হলো কি, অ্যাজ সুন অ্যাজ এর দুই পাশে একই টেন্স হয়। কি হয়? দুই পাশে একই টেন্স। আর কোন টেন্স তা কিন্তু নির্দিষ্ট না। আমরা মনে করি সব পাস্ট টেন্স, তবে আমরা ম্যাক্সিমাম যে উদাহরণগুলো সব পাস্ট টেন্স তাই আসে, এই কারণে মনে করি। কিন্তু আমরা আজকে থেকে জানবো অ্যাজ সুন অ্যাজ এর উভয় পাশে দুইটা ক্লজে, দুইটা অংশেই সেম টেন্স, একই টেন্স। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, ফিউচার টেন্স হলে ফিউচার টেন্স। মনে রাখবো। তো দেখো এই প্রশ্নে হলো অ্যাজ সুন অ্যাজ উই স পাস্ট টেন্স না, এই কারণে তো স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম স্টুড আছে।
তো তখন আমরা এখানে লিখছি কি হ্যাড, নোস দ্য হ্যাড, মুখস্থ। সাবজেক্টের পরে হ্যাভ আছে, এবার কি হয়, ভার্ব থ্রি হয়, জানো না, V3। আমরা এটাও মুখস্থ, সিন দা টিচার, কমার পরিবর্তে কি হয়, দেন, 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 টিএস এন, দেন। তারপরে বাকি উপাশে জাস্ট হয়, উই স্টুড আপ। এটা আমরা সবাই জানি, কিন্তু এইটা আমরা জানি না। দেখো, অ্যাজ সুন অ্যাজ উই সি, সি কত নম্বর, ভার্বের 1 নম্বর না? আবার এখানে দেখো স্ট্যান্ডার্ড 1 নম্বর হয়েছে। এখন আমরা কি করবো, এখন কি নোসনের হ্যাড দেবো না, কারণ এটা পাস্ট টেন্স ছিল, ভালো করো, পাস্ট টেন্স ছিল, এটা এটা পাস্ট টেন্স ছিল, তাই এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। হ্যাড ভার্বের পাস্ট ফর্ম না, ওর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ হ্যাজ। তাহলে এখন আমরা লিখবো কি, নো সোনার হ্যাভ হ্যাজ, কোনটা দেবো, এই ভার্ব আবার কোনটা বসে, উইথ পরে হ্যাভ বসে না হ্যাজ বসে, সেটা আগে দেবো। নো সোনার হ্যাভ উই, এখন সি দেবো নাকি, কি দেবো, ওখানে তো পরিবর্তন করলাম, হ্যাঁ, এখানে কি করবো, এখানেও সিন হবে, এখানেও সিন হবে। কেন সিন হবে, আমরা ওইটা এক নিয়ম নিয়ম সেটা না, আমরা এই ভার্বের পরে কোন ভার্ব বসে, 3 নাম্বার, এই হ্যাভের পরে কোন নম্বর বসে, হ্যাভ এর পরেও 3 নম্বর বসে, এর পরে 3 নম্বর বসে, সিন, সিন দা দেন উই স্ট্যান্ড আপ, ওই পাশে কোনো পরিবর্তন নেই। এখন প্রশ্ন যে উই সিন দা টিচার, উই সিন দা টিচার, একই তো, একই তো। তো যদি এমনটা দেয় তখন আমরা কোনটা করব, কোনটা করবো, আমরা অ্যাজ সুন অ্যাজ এর পর কি করবো, এই যে হ্যাভ দেখবো, হ্যাভ দেখে আমরা তখন ভার্বের 1 নম্বর দেবো। আর যদি এখানে হ্যাড থাকে তখন আমরা এখানে 2 নম্বর দেবো, বুঝছো। আর একটা বিষয় হলো, এই পাশে আমরা দেখে নিতে পারি আমরা ভার্ব কত নম্বর আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে আজকে থেকে আমরা জানলাম অ্যাজ সুন অ্যাজ থাকলে এর 2 পাশে একই আছে, প্রেজেন্ট টেন্স থেকেও প্রশ্ন আসে। তবে তোমাদের হয়তো না আসতে পারে, এটা একটু অ্যাডভান্স লেভেলের আসে, তবে মাঝে মধ্যে দিয়ে দেয়, দিয়ে দিলে তখন তোমরা কি করবে, তাল করে বসে থাকবা, ওটা পড়বা না। অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে নসদার হ্যাড, কিন্তু ভার্ব যেখানে 1 নম্বর দিয়েছে। আচ্ছা, রুল 11, বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড মানে উভয় অথবা এন্ড, বোথ না থেকে এন্ড থাকতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে, একই অ্যান্সার হবে। দেখো, বোথ ইতি এন্ড মিনি উইল জয়েন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে যোগদান করবে এরা। তো এই বোথ ডট ডট এন্ড থাকলে অথবা শুধু এন্ড থাকলে, আমাদের এরকম বোথ ডট এন্ড অথবা এন্ড দ্বারা যদি সমজাতীয় দুটো ওয়ার্ড যুক্ত করা হয়, দুটো ভার্ব হতে পারে, দুটো নাউন হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে, যখন হয় তখন আমরা কি করবো, প্রথম নাউনের আগে আমরা মুখস্থ আছে আমাদের যে বোথের পরিবর্তে নট আনলে এন্ড এর পরিবর্তে বাট অংশ, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মুখস্থ আছে। তবে আজ থেকে আমরা একটা জিনিস মনে করবো যে এন্ড হলে সেখানে বাট অংশ হয়, এটা মনে রাখবো, জাস্ট আর কিছু না। এবার ওর আগে একটা শব্দ বসাবো, তার আগে দেবো নট অনলি, ঠিক আছে, ওর আগে একটা শব্দ দেবো, তার আগে দেবো নট অনলি। কিরকম, আমাদের তো মুখস্থ বোথ থাকলে নট অনলি, নট অনলি ইটি বাট অলসো মিনি উইল জয়েন দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম। তো এইটা তো আমরা লিখলাম। যদি আমাদের প্রশ্নটা এমন হয়, হি bought pen and pencil, হি bought pen and pencil, তখন আমি কি করবো, এখন এন্ড আছে শুধু, এখন তো আমরা খুঁজলাম তো বোথ, নাহলে নিয়ম ছিল মুখস্থ বোথ, তো এখন বোথ নেই, এখন কি আছে, হি বট, সে কিনেছিল পেন এন্ড পেন্সিল, কলম আর পেন্সিল কিনেছিল। তো এখানে আমরা কিন্তু এখানে বোথটা দিতে পারতাম, হি বট, সে কিনেছিল বোথ পেন এন্ড পেন্সিল, কলম ও পেন্সিল উভয় কিনেছিল। তো এখানে দেখো পেন এন্ড পেন্সিল প্রায় সমজাতীয়, সমান জিনিস, সমজাতীয়, এখানেও তাই। তো এখন এই যে কি করবো, আমরা এন্ড এর এখানে যাবো কি, বাট অলসো, বাট অলসো এর পেন্সিল আমরা লিখে দেই, আর এর আগে একটা শব্দ কি, পেন, তার মানে প্রথম নাউনের আগে দেবো আমরা নট অনলি, দ্বিতীয় নাউনের আগে দেবো বাট অলসো। তাহলে এখানে আমরা দেবো কি, নট, আর এদিকে প্লাসে বসাই দিতে হয়, হি বট নট অনলি পেন বাট অলসো পেন্সিল, তার মানে এন্ড, বোথ আর এন্ড অথবা এন্ড থাকলেও এটা করতে হবে, বুঝছো। আচ্ছা, এরপরে বহুল ব্যবহৃত একটা নিয়ম, টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান থাকলে কি হবে, প্রথম টুর পরিবর্তে সো, তারপরে টুর পরিবর্তে দ্যাট, বুঝতে পারবো আমরা, সো ডট ডট দ্যাট, তাহলে কি করবো, হি ইজ সো উইক দ্যাট। এবারে আমাদের গঠন বুঝতে করতে হবে, সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট, বলো সবাই, সাবজেক্ট প্লাস ক্যান কুড, সাব প্লাস ক্যান কুড প্লাস ভার্ব নট, ক্যান কুড নট প্লাস ভার্ব ওয়ান,
তাহলে সাবজেক্ট আছে হি, ক্যান গুলি থেকে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ক্যান দেব। ক্যান নট, এর মূল ভার্ব কি ওয়াক। আর যদি আমাদের এরকম থাকে প্রশ্ন, যদি আমাদের অ্যাফার্মেটিভ করতে পারে, তখন আমরা মনে করবো সো বইছিল কার জন্য, টুর জন্য, আর দ্যাট বইছিল টুর জন্য। তো এখন আমরা কি করবো, এইখানে টির অবলম্বন দেবো আর দ্যাট এখানে টু দেবো, তাহলে তো লাইন ক্লিয়ার না। লাইন ক্লিয়ার না, মনে রাখবো যে টুর পরে কিন্তু ভার্ব ওয়ান ছিল, আর আমরা যদি এখানে টু দিয়ে দেই, তাহলে তো তারপরে হি ক্যান নট সব থাকবে, ওগুলো বসানো যাবে না। কিন্তু টুর পরে সবসময় ভার্ব ওয়ান কি হবে, টুর পরে সবসময় কি হবে, ভার্ব অন। যদি তাই হয় এইটা কি হতে পারে বলতো, the man was poor, না so poor that he could not buy a car। এই প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে ফাইন বলতো, দ্য ম্যান ওয়াজ সো পোর। এটা হলো কিন্তু নেগেটিভ আছে, যে নট আছে না, এবার অ্যাফার্মেটিভ করতে হবে, তার মানে এর উল্টো নিয়ম করতে হবে। বলো কি হবে, বলো 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 হাসান বলো। এই, অবশ্য জানো, তুই বলো। The man was to হ্যাঁ বলো বলো। এই যে দ্য ম্যান বসে যাবো আমরা, সাবজেক্ট দ্য ম্যান was ওয়াজ, এই বসেছিলাম কার জায়গায়, এই যে আমাদের এই এর জায়গায়, তাহলে আমরা এখানে লিখবো কি ট্রু, তারপর for ফোর, to এরপরে টু, তারপরে কি ভার্ব ওয়ান, তাহলে সাবজেক্ট বাদ, অক্সিলারি ভার্ব বাদ, নট বাদ, ও এগুলো সব বাদ, বাই এ কার, বসো। তাহলে আজকে নিয়ম আমাদের হচ্ছে কয়টা, 8টা নিয়ম হচ্ছে, কিন্তু এর ভিতরে একটু ঘুরন ফিরন আছে, একটু ভালো করে আমরা খেয়াল করবো। এই নিয়মগুলো সহ আগামী, গত ক্লাসে যে নিয়মগুলো হয়েছিল 7টা, এই সব নিয়মগুলি পাওয়া থাকবে আগামী দিন, প্র্যাকটিস দেবো ওখান থেকে, বুঝছো।